আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। হামজা হা উচ্চারিত হয়। হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। হামজা হা উচ্চারিত হয়। হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। হামজা হা উচ্চারিত হয়। হামজার উচ্চারণ, হামজার উচ্চারণ আ ই উ, আইউ আইউ, আইউ আ আ, আ ই ই, ই ই উ উ, উ উ আইউ, আইউ আ ই আ, উ ই আ, আ ইয়া উ ইয়া আ উ ই আ মিনাল মু আ ই আ, উ ই আ, আ উ ইয়া মিনাল মুআইয়া ইয়া আনি উনি, আনি উনি আনি উনি আনকি আওয়ালি আ, আনি উনি আনকিয়া ওয়ালিয়া আ উ ই আ মিনাল মু আ ই আ ওয়ালি আ, আ উ ইয়া মিনাল মুআইয়া ওয়ালিয়া আ আ আনি, আ আ আনি উ উ উনি, উ উ উনি আ আ আনকি আ আ আ, আ আনকিয়া ওয়ালি আ আ আ, ওয়ালিয়া ওয়ালি আ আ আ, ওয়ালিয়া أأنذرتهم أأنتم أشد خلقا এভাবে হামজা দ্বারা যত হরফ আসবে আমরা জটিক আওয়াজে বলবো। আমরা প্রথম মাখাজে কি পাইছি? হামজা এবং হা। হা এর উচ্চারণ, হা এর উচ্চারণ হা হি হু, হা হি হু হা হি হু, হা হি হু সহজ আওয়াজে হা হি হু, হা হি হু হা হা, হা হা হু হু, হু হু হি হি, হি হি হা হি হা, হু হি হা, হা হি হা হু হি হা হা হু হি হা মিনাল মুহাহি, হা হু হি হা মিনাল মুআইয়া হা ওয়ালি আ, হা ওয়ালিয়া হা হা হানি, হা হা হানি হু হু হুনি, হু হু হুনি হা হা হানকি হা হা হা, হা হা হানকিয়া ওয়ালি হা হা হা, ওয়ালিয়া ওয়ালি হা হা হা, ওয়ালিয়া لا إله إلا الله هؤلاء এইভাবে দ্বারা যত শব্দ আসবে সব কিছু আমরা এভাবে সহজ আওয়াজে হাঁটা তার মাখরাজ থেকে উচ্চারণ করবো। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। আইন হা উচ্চারিত হয়। হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। আইন হা উচ্চারিত হয়। হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। আইন হা উচ্চারিত হয়। আইনের উচ্চারণ, আইনের উচ্চারণ আইউ, আইউ আইউ, আইউ আইউ,
كعا ولعا عع من المععع ولعا عاني عوني عنك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين এভাবে আইন দ্বারা কোরআন মাজিদে যত শব্দ আসবে আমরা উচ্চারণটা আমরা করব কণ্ঠনালীর মধ্যখান থেকে হলকের মধ্যখান থেকে ছাপা আওয়াজে কি আওয়াজে ছাপা আওয়াজে তদ্রুপভাবে হাওয়া ছাপা আওয়াজে হবে হলকের মধ্যখান থেকে হলকের নাম হা 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 হায়ের উচ্চারণ হাহিহু হাহিহু হার উচ্চারণ না জানলে আমরা যদি হাকে হা বলি তাহলে কলিমা হবে না, সূরা ফাতিহা হবে না। এভাবে গুরুত্বপূর্ণ অনেক জিনিস আমরা থেকে বঞ্চিত হব, ভুল হবে। এই জন্য হা উচ্চারণ কোথা থেকে করতে হবে? হলকের মধ্যখান থেকে ছাপা আওয়াজে করতে হবে। হ্যাঁ, একটু বাতাস বের করে হামস আদায় করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হি হু আহ ইহ ওহ হ্যাঁ হি হা হু হি হা ححح من المححي ححح حاني حوني حاني حوني حنك حاولحا ححح من المححح ولحا حاني حوني حنك ولحا ولحا الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم حييتم بتحية بتحية حاكمين أنت أحكم الحاكمين أنت أحكم الحاكمين এভাবে যত আসবে আমরা কন্ট্রোলি মধ্যখান থেকে ছাপা আওয়াজে আদায় করবো ইনশাআল্লাহ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে ওয়াইন খ উচ্চারিত হয়। হলকের শেষ ভাগ হইতে ওয়াইন খ উচ্চারিত হয়। হলকের
পলকের শেষ ভাগ হইতে পলকের শেষ ভাগ হইতে ওয়াইন খ উচ্চারিত হয় ওয়াইন খ উচ্চারিত হয় ওয়াইনের উচ্চারণ ওয়াইনের উচ্চারণ ওয়াইনের উচ্চারণ ওয়াইনের উচ্চারণ ওয়াগিগু ওয়াগিরু ওয়াগিগু ওয়াগিরু গাগা গাগা গিগি গিগি গুগু গুগু গিগু গাগিরু গাগিগা গুগিগা গাগিগা গুগিগা وغرغ من المغرغ غرغا وغفر من المغفر غفر আমরা লক্ষ্য করব গানটা উচ্চারণ হয় কোথায় থেকে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আমরা অনেকে মুখ থেকে গান উচ্চারণ করি গাইরিল মাগদু গাই গান মুখ থেকে বলি, কিন্তু হবে না, মানে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে হয়। ওয়া ওয়া غي غو غاغغ غغغ وغغغ من المغغغ غغغ غاني غوني غاني غوني غنك غاولي غا غغغ من المغغغ ولغا غاغاني غوغوني غاغانك غاغا ولغاغا ولغاغا غير المغضوب عليهم غير المغضوب عليهم مغضوب এভাবে গানটা তার মাখরাজ থেকে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আরেকটা হলো উচ্চারণ, এটার নাম কি খ, হরফের নাম খ। খ এর উচ্চারণ খাখিখু 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 খ খ খিখি খুখু খাখিখু খাখিখা খুখিখা خخخخ من المخخخ خخخا خاخاني خوخوني خاخانك خاخا ولخاخا ولخاخا خالدين فيها أبدا আমরা হলকের তিনটি মাখরাজ পড়লাম, তিনটি মাখরাজের ৬টি হরফ, যেগুলো কণ্ঠনালী হরফ বলা হয়, হরফে হালকি বলা হয়। হরফে হালকি কয়টি? হরফে হালকি ৬টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই হরফে হালকির ৬টি হরফ আমরা মাখরাজ এবং উচ্চারণ সহ শিখি। ইনশাআল্লাহ আগামী দিনে অন্য মাখরাজগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ শুদ্ধভাবে মাখরাজ এবং সিফাত সহ কোরআন মাজিদ পড়ার তৌফিক দান করুন।